মুর্শিদ রাগবা নিচরণে ও মুর্শিদ রাগবা নিচরণে মারহাবা আল্লাহ 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 রাগবা নিচরণে গো মুর্শিদ কামাল রাগবা নিচরণে ও মুর্শিদ রাগবা নিচরণে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি পাগলার কথা গো মুর্শিদ আমি পাগলার কথা গো মুর্শিদ আছে নি তোর মনে হায়রে আমি পাগলার কথা গো মুর্শিদ আমি পাগলার কথা গো মুর্শিদ আছে নি তোর মনে ও দয়াল রাগবা নিচরণে রাগবা নিচরণে গো মুর্শিদ রাগবা নিচরণে ও মুর্শিদ রাগবা নিচরণে মাশাআল্লাহ আল্লাহ 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 কত কথা ছিল গো মুর্শিদ কইতাম তোমার সনে বাজান কত কথা ছিল গো মুর্শিদ কামাল কইতাম তোমার সনে হাইরে কত কথা ছিল ইব্রাহিম ভাই কইতাম তোমার সনে আরে আজ নিশিদে দিয়র দেখা কইব গোপনেতে আরে আজ নিশিদে দিয় দেখা কইব নিরলেতে ও মুর্শিদ রাগবা নিচরণে মাশাআল্লাহ আল্লাহ 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 রাগবা নিচরণে মুর্শিদ রাগবা নিচরণে ও মুর্শিদ রাগবা নিচরণে মারহাবা আল্লাহ 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 ভবসাগরে ডুবলি পাবি তারে মুর্শিদ কামাল রে ভবসাগরে ডুবলি পাবি তারে হায়রে দয়াল রূপে ডুবলি পাবি তারে আপন গৌরে মুর্শিদ রূপে ডুবলি পাবি তারে মাশাআল্লাহ আল্লাহ 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 ভবসাগরে ডুবলি পাবি তারে মুর্শিদ কামাল রে মুর্শিদ রূপে ডুবলি পাবি তারে আমার দয়াল রূপে ডুবলি পাবি তারে আপন গৌরে মুর্শিদ রূপে ডুবলি পাবি তারে মাশাআল্লাহ আল্লাহ 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 তাআলা মারসে কালিমা দে চাবি রয় দয়ালের হাতে সেই তালা মোর খুলবো কেমন গৌরে তালা মারসে কালিমা দে চাবি রয় দয়ালের হাতে সেই তালা মোর খুলবো কেমন গৌরে আমরা সেই তালা মোর খুলবো কেমন গৌরে আপন গৌরে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আমার মুর্শিদ কামাল রূপে ডুবলে পাবি তারে আপন গৌরে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে মাশাআল্লাহ আল্লাহ 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 এই যে আমরার ভাঙ্গা বেড়া টিবু কে কইরা সে গেরা মনের বেড়া লাগাও শব্দ গৌরে এই যে আমরার ভাঙ্গা বেড়া টিবু কে কইরা সে গেরা মনের বেড়া লাগাও শব্দ গৌরে হায়রে মনের বেড়া
মনের বেড়া লাগাও শব্দ করে আপন গৌরে মুর্শিদ রূপে ডুবলে পাবি দারে আমার দয়াল রূপে ডুবলে পাবি দারে আপন গৌরে মুর্শিদ রূপে ডুবলে পাবি দারে হায়রে মুর্শিদ রূপে ডুবলে পাবি দারে আপন গৌরে মুর্শিদ রূপে ডুবলে পাবি দারে মাশাআল্লাহ আল্লাহ 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 এই যে আঙ্গু মালাকুল জুবরুল তার ভিতরে লোকামে মাহমুদ সদাই থাকে প্রেম নদীকে না রে লাগো কুরসুদ মালাকুল জুবরুল তার ভিতরে লোকামে মাহমুদ সদাই থাকে প্রেম নদীকে না রে হায়রে সদাই থাকে প্রেম নদীকে না রে আপন গৌরে মুর্শিদ রূপে ডুবলে পাবি দারে মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল রূপে ডুবলে পাবি দারে আপন গৌরে মুর্শিদ রূপে ডুবলে পাবি দারে মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ ওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে জবানটা খুলে কোন আল্লাহু আকবার আরেকটু জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ আমরা কি হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান হুসাইনি মুসলমানের আওয়াজ আস্তে না জোরে একটু মহব্বতে কোন আস্তে না জোরে আমরা হইলাম মদিনার নবীর পাগল ঠিক কিনা বলুন আমরা আব্দুল্লাহপুর বৈশা আল্লাহ আল্লাহ জিকির করছি আমার আল্লাহ শুনছে কি শুনছে না রে আব্দুল্লাহপুরের বাবারা কেমনে ঘরের মধ্যে বসে রইলা কেমনে দোকান পাটে বসে রইলা তোমার কি মরণের কথা চিন্তা হয় না তোমার মা কবরে ঘুমায় রইছে তোমার আব্বা কবরে ঘুমায় রইছে তোমার বন্ধু কবরে ঘুমায় রইছে রে আব্দুল্লাহপুরের বাবারা আমার আল্লাহ সুস্থ রেখে মাহফিলে এনেছেন এমন মানুষ আছে হাসপাতালের বেডের মধ্যে ঘুমায় রইছে ঠিক কিনা বলুন রে আব্দুল্লাহপুরের নবীর পাগলেরা আমি বেশি সময় নষ্ট করব না আমার বাবারা ভাইয়ারা আমি একটু জিকির করেছি এখন যদি একটু আলোচনা না করি তাহলে মাইকের আওয়াজ অনেক দূরে যাইতেছে ঠিক কিনা বলুন তাহলে সকালবেলা বলবো দেওরা চিশতিয়া দরবার থেকে একটা ছেলে আসছিল দেওরা চিশতিয়া পাক দরবার শরীফ থেকে একটা আলেম আসছিল ওয়াজ পারে না জিকির কইরা সময় পার করে লাইছে ঠিক কিনা বলুন রে নবীর পাগলেরা একটু মনোযোগ নিয়ে বসবেন আমি আপনাদের কাছে কয়েকটা কথা বলে বিদায় নিয়ে যাব এমন হইতে পারে আজকের মাহফিলটা আমার জন্য আপনার জন্য জীবনের শেষ মাহফিল কথা বলুন ঠিক কিনা আমরা হইলাম নবীর পাগল ঠিক কিনা আরেকটু জোরে কোন ঠিক কিনা আমরা হইলাম কার পাগল আমরা কার পাগল সকলে কয় না আমরা কার পাগল আরো জোরে কই দেব আমরা কার পাগল নবীর পাগলের আওয়াজ আসতে না জোরে একটু মহব্বতে কোন আল্লাহু আকবার যে আওয়াজ দিছুই আব্দুল্লাহপুর মুড়ো গেছে না আমরা নবীর পাগল আমাদের আওয়াজ যাইতে হবে কোথায় মদিনা কই যাওয়ান লাগবো জোরে কোন কই যাওয়ান লাগবো আরো জোরে কোন
কিদারে আওয়াজ কই যাওয়ার লাগবো, জোরে কোন কই যাওয়ার লাগবো, এই ইব্রাহিম ভাই আওয়াজ কই যাওয়ার লাগবো, মদিনা না রে তাকবীর। একটু শ্বাস পাইছি, আমাদের আওয়াজ যাইতে হবে কোথায়? আওয়াজ আমতলি বাজারও গেছে না, আমতলি বাজারও যাইতে হবে কোথায়? আব্বা কই যাওয়ার লাগবো? মদিনা। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কর লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আছে। লা ইলাহা, জোরে কর না লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমার নবী ছাড়া কোনো উপায়, সেই নবীর পাগল আমরা, ঠিক কিনা বলুন? মইরা গেলে গা কবরে শোয়াইব, ঠিক কিনা বলুন? মইরা গেলে গা কবরে শোয়াইব, কই শোয়াইব? জোরে কোন কই শোয়াইবে? আরে জোরে কই শোয়াইবে? কবরে। যেই কবরে আপন বলতে কেউ যাবে না, এই জন্য শায়ের বলতেছে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। রেখে দিলাম, আরম্ভ করলে বাবা রাত পারিব, ঘন্টা ঘন্টা যাবে, কিন্তু বাইরের মন্তব্য আরম্ভ হয়ে যাবে, জিকির করছে, হলাগাইছে, গজল, ওয়াজ নাই, একটু আলোচনা করে লই। আলহামদুলিল্লাহ কর, লা ইলাহা, জোরে কর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। মনোযোগ, ওয়াজ দামের সাল না, আফরা দালামু, ওয়াজ পড়তে হই, কিতাবাদি গাড়তে হই, তারপরে কিছু আলোচনা করতে হয়, ঠিক কিনা বলুন? অনেক ওলামায়ে কেরাম আছে গজল গায়া জিকির করে সময় পার করে না, আলোচনা না করলে আমাদের সুন্নিদের বদনাম হয়, ঠিক কিনা বলুন? আর আমরা এখন এমন একটা জামানা আসছে, তাদের রেট বেশি, হেরাই দাওয়াত বেশি, আমরা তো কুস্তা কই না, এখানে আমরা দাওয়াতও কম, দাওয়াতও কম, কেরে আমরা রেট কম, এই জন্য আমাদের চাহিদা কম, যাদের রেট বেশি তাদের দাওয়াতও। বর্তমানে চলছে ব্যবসা, ঠিক কিনা বলুন? জোরে কোন ঠিক কিনা বলুন? 40 দেওয়ান লাগে, 50 দেওয়ান লাগে, একটা মাহফিল উলামায়ে কেরামরা দিয়া করাতে যাই, সুন্নি মানুষরা 40 লাগে, 50 লাগে, কেন রে ভাই? কেন কেন? আল্লাহ কি কোরআনে কইছে 40,000 টাকা দিয়ে রাখবো? আল্লাহ কোরআনে কইছে না? আগে আমাদের উলামায়ে কেরামরা ওয়াজ করছে, 5,000 টাকা 10,000 টাকা দিলে ঢাকা থেকে বড় বড় হুজুররা আনন্দ গেছে, এখন ফোন দিলে 40, ঠিক কিনা বলুন? ফোন দিলে 50, ব্যবসা আরম্ভ হয়ে গেছে। কি আরম্ভ হয়ে গেছে? ব্যবসা আরম্ভ হয়ে গেছে। এসব ওলামায়ে কেরামদের দিয়া ওয়াজ করেন না, নিজে হইতেন না, আপনার কোনো কাজে আসবে। মাহফিলটা দিয়েছেন কিসের আশা? সওয়াবের আশা। কিসের আশা? আমি প্রথমেই বলছি, সওয়াবের জন্য সবাই সব কাজ করতে চাই, ঠিক কিনা বলুন? মক্কা মদিনায় হজ করে কিসের আশা? সওয়াবের আশা। এই জন্য আমরা যারা রেট ছাড়া হুজুররা দাওয়াত করেন, একটু বিবেক করে আপনারা কাজ করবেন। কেন? বর্তমানে প্রত্যেকটা ওলামায়ে কেরামদেরকে ফোন দিলই 40, আব্বা 50, এনে দাওয়াত লেহে না, সিরিয়াল নাই ওমা। আর এছাড়া আমরাও কেমন সুন্নি মানুষ, এদের ছাড়া মাহফিল করাই না। মানুষদের কোনো কাজ আছে? এই মাহফিলটা দিয়েছি, কবুল করার মালিক কে? জোরে কোন কবুল করার মালিক কে? যদি আব্দুল্লাহপুরের মাহফিলে 5 জন লোক বই আসে না, আল্লাহ আল্লাহ জিকির করে, ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দেয়, যদি মাহফিলটা কবুল হয়ে যায়, আমার বেশি কিছু লাগে লাগবে না। বেশি ওয়াজের কোন দরকার না, লাগে না, অল্প ওয়াজই চলে যদি আমল করতে পারেন। আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। বলতেছিলাম লা ইলাহা, আর একটু জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবারা ভাইয়েরা রে, আমরা পাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী ছাড়া কোনো উপায়
নাই। একটু গভীর মনোযোগ নিয়ে বসবেন। আপনি আমি যদি মহিলা যাই রে, আপনি আমার যাইতে হবে অন্ধকার কবরে, ঠিক কিনা বলুন? যে কবরে আলো নাই, বাতাস নাই, সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, ওই কবরে আপনি আমার ঘুমাইতে হবে, ঠিক কিনা বলুন? আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, একদিন মৌতের পেয়ালা গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলুন? মৌতের পেয়ালা গ্রহণ করতে হবে। কোথায় কোন জায়গায় মরবো আমরা কেউ বলতে পারবো না, এটা আমার আল্লাহ ভালো জানেন। তবে আমরা জানি গো, একদিন এই দুনিয়া ছাইরা অন্ধকার কবরে চলে যাব রে। আমার আব্দুল্লাহপুরের পাগলেরা রে, ও আমার আব্দুল্লাহপুরের নবীর প্রেমিকেরা গো, যদি মইরা যায় অন্ধকার কবরে আপনি আমার শোয়াইব, ঠিক কিনা বলুন? অন্ধকার কবরে শোয়াইলে আপনারে কইব না ভাই কিছু লাগবে নি, কইব? বলবে না, বলবে না। সাদা মার্কিন দিয়া বেষ্টন কইরা আপনি আমারে সুন্দর করে জানাজার নামাজ শেষ করিয়া আপনি আমারে অন্ধকার কবরে রাইখা দিব। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আরেকটু জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা ভাইয়ারা রে, মইরা গেলে কবরে যখন শোয়াইব, ওই কবরে শোয়ানোর সময় কি বলবে? বিসমিল্লাহি ওয়ালা, জোরে করা, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, জোরে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। নাকি আপনারা আব্দুল্লাহপুরে চলে বিসমিল্লাহি আল্লাহু আকবার চলে? চলবো? চলবো? জোরে কোন চলবো? না 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 রে, আল্লাহ কয় না না না, এই সিস্টেমটা আমি আল্লাহ করে দেই নাই। আল্লাহ কা দলিল কুল, হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী কেমন নবী রে, তিনি কেমন নবী? আল্লাহ কত সম্মান দিয়েছে, আল্লাহ কত ইজ্জত দিয়েছে, আমার আল্লাহ নবীকে কত ভালোবাসছে। একটু শুইনা যান, শুইনা যান, শুইনা যান রে আমার আব্দুল্লাহপুরের পাগলেরা রে, যারা এখনো ঘরের মধ্যে বসে আছো, দোকান পাটে বসে আসো, সকলকে আমি অনুরোধ করব মেহেরবানি করে মাহফিলে চলে আসো। আপনাদের কাছে আমি জানতে চাই, যখন কবরে শোয়াইব বলবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। কবরে শোয়াইবার কইব বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই কবরে আপনি নবী ছাড়া কোনো উপায়, আপনি নবী ছাড়া কোনো উপায় নাই গো। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আপনার হাতে দিয়ে গেলাম। জোরে কোন আল্লাহু আকবার। আমার বাবারা ভাইয়ারা ওই সময় বলবে না বিসমিল্লাহি আল্লাহু আকবার, বলবে না, আল্লাহর নাম লইতো না, কার নাম লইব? জোরে কোন কার নাম, আরো জোরে কোন কার নাম? নবীর নাম লইয়া কবরে শোয়াইব। সংক্ষিপ্ত করে দিলাম। আমার বাবারা ভাইয়ারা কবরে শোয়ানোর সঙ্গে সঙ্গে যখন কবরে শোয়াইব, শোয়াইয়া আমার বাবারা আস্তে আস্তে উঠে যাবে। ওঠার পরে আমার বাবারা কবর থেকে যখন উঠে যাবে, বাঁশ দিবে, দাড়ি দিবে, দেওয়ার পরে মাটি দিবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়া 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 সবাই যার যার স্থানে চলে যাবে। যখন সুন্দর করে কবরটা দিয়া দূরে গিয়া 40 কদম যাইয়া আমরা অনেক পাগলরা নবীর পাগল হইয়া আল্লাহর কাছে দোয়া করি, ঠিক কিনা বলুন? অনেকে আমরা দোয়া করি না। যাদের ভাল লাগে দোয়া কইরেন, যাদের ভাল লাগে না দোয়া কইরেন না। ও আমার আব্বারা, তবে লোকটা মইরা গেলে লোকটার দোয়া ছাড়া কোনো উপায় নাই। দোয়া কইরা দিয়েন, গুনাহ হইলে আমারে দিয়ে দিয়েন, সওয়াব হইলে আপনারা নিয়ে যায়েন। তারপর মুর্দারের জন্য দোয়া কইরা দিয়েন। আমার বাবারা ভাইয়ারা দোয়া করে যখন যার যার স্থানে চলে যাবে, ঠিক কিনা বলুন? থাকবো কবরের কাছে কেউ থাকবে না। 40 কদম পার হইয়া দোয়া কইরা যার যার স্থানে চলে যাবে। রে আমার আব্বারা, যখন যার যার স্থানে চলে যাবে ওই কবরে মুনকার নেকির আসবে কি আসবে না? আরেকটু জোরে কোন, আসবে কি আসবে না? মুনকার নেকির আইসা কইব আল্লাহর বান্দা মার রাব্বুকা
সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কেন সুবহানাল্লাহ? মার রাব্বুকা, তোমার রবকে আল্লাহওয়ালা হইলে, আল্লাহওয়ালা হইলে, নবীর পাগল হইলে, সুন্নি মুসলমান হইলে, ইমানদার সুন্নি ব্যক্তি হইলে আপনি বলতে পারবেন মুনকার নেকির ফেরেশতারা রে, আমার রব হইল আমার আল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার রব হইল আল্লাহ। আল্লাহওয়ালা হইলে, নবীর প্রেম থাকলে প্রথম যাবে, প্রথম যাবে। প্রশ্ন কয়টা? জোরে কোন কয়টা? আরেকটু জোরে কোন কয়টা? রাত্রে যখন যায় তখন কুয়াশায় না হে যখন মুয়ে ডুহে তখন আর পারি না। কালকেও করছি, এর আগের রাতও করছি, আলহামদুলিল্লাহ। কোন প্রতিটা রাত আপনাদের দোয়া এই ধারাবাহিক গাড়ি নিয়ে চলতে হয়, আপনাদের দোয়া নিয়ে চলাফেরা করি। আল্লাহু আকবার। কোন দোয়া করবেন, সুন্নি আলেমের জন্য দোয়া করবেন। এবার যেই হোক আমার বাবারা ভাইয়েরা, কবরে প্রশ্ন কয়টা? জোরে কোন কয়টা? কবরে প্রশ্ন তিনটা। এক নাম্বার যাবে, দুই নাম্বার বলবে ওমান দীনুকা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আপনাকে বলবে তোমার দিন কি। আপনি যদি আল্লাহওয়ালা হন, নবীর পাগল হন, ইমানদার সুন্নি মুসলমান হন, আপনি বলতে পারবেন আমার দিন হইল ইসলাম। জোরে কোন আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এক নাম্বার যাবে, দুই নাম্বার যাবে, তিন নাম্বার প্রশ্নের মধ্যে যখন আসবে, ও আমার ইব্রাহিম বাইরে, তিন নাম্বার প্রশ্নটা যখন আসবে, মানে হাজার রাসূল আল্লাহ জিবুসাকুম ওমান নবিয়ুকা, ইনি কে, ইনাকে চিনো কিনা? রে আব্দুল্লাহপুরের নবীর পাগলেরা রে, যদি নবীকে ভালোবাসতে পারো, নবীকে মোহাব্বত করতে পারো, ওই কবরে, আমার কবরে, তোমার কবরে, সবার কবরে একজন থাকবে, তিনি হচ্ছেন আপনার নবী, আমার নবী, রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। আপনি বলতে পারবেন ফেরেশতারা রে, ইনি হচ্ছেন এমন একজন নবী, যেই নবী হচ্ছেন আল্লাহর বন্ধু, রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহ দেনা মোহাম্মদ নবী আশাবি নালে মোহাম্মদ নবী আলো মোহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবী আলো মাওলানা। কইলে গুণ হইব? কইলে গুণ হইব? তাহলে এতগুলা মানুষ জবানটা খুইলা নবীর মোহাম্মদ দুরূদ শরীফ পড়বেন, মনে হচ্ছে যে গুনাহ হইব। গুনাহ হইলে আমি হাফেজ মাহমুদুল হাসান আশিকি দেওরা চিশতিয়া পাক দরবার থেকে আসছি, আপনারা গুনাহগুলো আমাকে দিয়ে দিন, সব হইলে আপনারা নিয়ে যাবেন। আল্লাহু আকবার। এরপরে জবানটা বন্ধ রাখবে না। জবান কে দিয়েছে? আরেকটু জোরে কোন জবান কে দিয়েছে? ওই নবীজির মোহাব্বত নিয়া জবানটা খুইলা দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী আশাবি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা। আমরার বাড়ি বাংলাদেশে, নবীজির বাড়ি
মদিনা বাইরে আমার বাড়ি বাংলাদেশে, নবীজির বাড়ি মদিনা। আমার নূর নবীকে না দেখাইয়া কইবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি হাম্মাদ নবী ও শাফি মাওলানা হাম্মাদ আল্লাহুম্মা সাল্লি ইন্না তাইনা গাল কাউসার, কোরআনে দে ঘোষণা। ইন্না তাইনা গাল কাউসার, কোরআনে দে ঘোষণা। আর কাউসারের মালিক নবীজি, কোরআন খোলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি হাম্মাদ নবিয়ানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী ও শাফি মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। জবান খুলে কোন আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা ভাই আর একটু গভীর মনোযোগ নিয়ে বসবেন। আপনাদের কাছে আমি জানতে চাই, আমরা যদি ময়রা জায়গা রে, আমরা শেষ ঠিকানা হইব অন্ধকার কবর, ঠিক কিনা বলুন? আসল বাড়ি কি বিল্ডিং না কবর? জোরে কোন বিল্ডিং না কবর? আমার বাবারা ভাইয়ারা রে, কিতাবে আসছে খলিফা হারুন রশিদ একজন বাদশা, বাদশার একটা মাত্র সন্তান। কয়টা? অনেকের আছে না, এক ফুট আছে না। বাদশা হারুন রশিদের একটা মাত্র সন্তান। এই সন্তানটা ভালো জামা গায়ে দেয় না, ভালো পোশাক পরে না। মনোযোগ, একটু মনোযোগ নিয়ে বসবেন। খলিফা হারুন রশিদের একটা মাত্র সন্তান বাদশার সন্তান, ভালো জামা গায়ে দেয় না, ভালো পোশাক পরে না, ভালো ড্রেস গায়ে দেয় না, আতর লাগায় না, সেন্ট লাগায় না, কোনো কিছু লাগায় না। প্রশ্ন করতে পারেন, হুজুর বাদশার সন্তান কি পড়ে? রে আব্দুল্লাহপুরের নবীর পাগলেরা রে, বাদশার সন্তানরা কিতাবে লিখতেছে, বাদশার সন্তানরা পাতলা সালা সেলাই কইরা কইরা গায়ে দিয়ে দিয়া জংলাই হাঁটে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাদশার সন্তান একটা মাত্র সন্তান। আর আমরা মেম্বারের ফুতেলে দহন যা কত ফুসফাস, বাপরি। আর চেয়ারম্যান ফুতেলে কই হক কৌ কেডা, চেয়ারম্যান ফুটাই আছে হক কৌ, বাপরি। বাদশার সন্তান, এই শহরে একজন বাদশা যার নাম খলিফা হারুন রশিদ, একটা মাত্র সন্তান, ভালো জামা গায়ে দেয় না, ভালো পোশাক পরে না, ভালো আতর ব্যবহার করে না, সেন্ট ব্যবহার করে না, ভালো জুতা ব্যবহার করে না, ভালো একটা কোনো কিছু পরে না, সব কিছু পাতলা সালা সেলাই কইরা কইরা গায়ে দিয়া দিয়া জংলাই হাঁটে। আমার বাবারা ভাইয়েরা রে, যখন সন্তানটা জংলাই হাঁটে, আমার মনে করে আব্দুল্লাহপুরের আমার আব্বা দেখছে ছেলেটা জংলাই হাঁটে। বাদশার দ্বার করে কয়, বাদশা তোমার সঙ্গে আমার কথা আছে। সুবহানাল্লাহ না? বাদশা রে, তোমার সঙ্গে আমার কথা আছে। বাদশা দাঁড়ায় গেলেন, চেয়ারম্যান সাহেব দাঁড়ায় গেলেন, বাদশা দাঁড়ায় গেছেন। মুরব্বী বলতেছেন, বাদশা আমি জানতে চাই, তোমার একটা মাত্র সন্তান, এই সন্তানটা, তুমি একজন বাদশা, তুমি বাদশার সন্তানটা আমি দেখলাম সালা গায়ে দিয়া দিয়া জংলাই হাঁটে। রে বাদশা, তুমি অত্র এলাকার বাদশা হইয়া একটা মাত্র সন্তান, তোমার গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই, কিন্তু তোমার সন্তান
সন্তানটা জংলায় জংলায় হাঁটে, ভালো জামা গায়ে দেয় না, ভালো পোশাক পরে না, ভালো জামার চিন্তা করে না, পাতলা সালা গায়ে দিয়া দিয়া জংলায় জংলায় হাঁটে। বাচ্চা রে, ও বাচ্চা, আমি জানতে চাই তোমার সন্তানটা কেন সালা গায়ে দিয়া দিয়া জংলায় জংলায় হাঁটে, এটার বেদ তুমি জানো নি? সুবহানাল্লাহ কন্যা। কার কাছে কইছে? বাপের কাছে। কার কাছে কইছে? বাপের কাছে কইছে। ফুতে ই বেদ জানেনি। বাচ্চা ডাক দিয়া কই, বাইরে আমি অত্র এলাকার বাচ্চা ঠিক আছে, কিন্তু আমার সন্তান সালা গায়ে দিয়ে দিয়া জংলায় জংলায় কেন হাঁটে, এটার বেদ আমি বলতে পারবো না, কিন্তু এর মাকে আমি জিজ্ঞাসা করব, যদি জানে তাহলে তোমাকে আমি বলবো, আমি এটার বেদ বলতে পারবো না। আমার বাবারা ভাইয়েরা রে, যখন সন্তানটাকে এই খবরটা শুনছে, বাড়িটাকে ক্রস কইরা যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে, বাড়ির সামনে গিয়া ডাক দিয়া কই, বিবি, ও বিবি গো, তোমার সঙ্গে আমার কথা আছে। আল্লাহু আকবার কোন, আরেকটু জোরে কোন, ইয়া রাসূলুল্লাহ। বিবি, তোমার সঙ্গে আমার কথা আছে। বিবি বলতেছে, না জানি কি কথা। বলতেছে, কি বলবেন স্বামী, আপনি কি বলবেন? বলতেছে, তোমার সঙ্গে আমার কথা হইল, আমার একটা মাত্র সন্তান। কয়টা? জোরে কোন, কয়টা? আরো জোরে কোন, কয়টা? একটা মাত্র সন্তান। মা, ও আব্দুল্লাহপুরের মা, একটা সন্তান হইলে খেয়াল রাখবেন সন্তানটা কি করতেছে, ভালো কাজের মধ্যে পাঠাইবেন, নামাজের মধ্যে পাঠাইবেন। আব্বা, অনুরোধ করে বলে দিয়ে যাই, সন্তানটা কোন রাস্তা দিয়ে হাঁটতেছে একটু খেয়াল করবেন, চিন্তা করবেন, সন্তানটাকে নামাজের মধ্যে পাঠাইবেন, নামাজের জন্য শাসন করবেন। সন্তানটা যখন বলতেছে, যখন বাচ্চা বলতেছে, বিবি তোমার সঙ্গে আমার কথা আছে, আমাদের একটা মাত্র সন্তান, এই সন্তানটা আমি শুনলাম সালা গায়ে দিয়া দিয়া, সালা সেলাই কইরা কইরা, পাতলা সালা গায়ে দিয়া দিয়া জংলাই জংলাই হাঁটে। বিবি রে, ও বিবি, তুমি মা হইয়া ইদার বেদ জানো নি? সুবহানাল্লাহ কন্যা। বিবি ডাক দিয়া কই, স্বামী, স্বামী স্ত্রী, স্বামী, আপনি বাবা হইয়া সন্তানের খবর রাখেন না, আমি মা কেমনে বলবো? আমি মা এটার বেদ বলতে পারবো না। যখন তারা স্বামী স্ত্রীর কথা বলতেছে, সন্তানটা পাশে দাঁড়াইয়া সবগুলি শুনছে, সবগুলি শুই না সন্তানটা সামনে আসছে, আয়েশা বলতেছে, আসসালামু আলাইকুম আমার আব্বা আম্মা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সন্তানটা সামনে দাঁড়াইয়া, ও আমার আব্দুল্লাহপুরের নবীর পাগলেরা রে, সন্তানটা সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, আব্বা, ও আমার আম্মা, আমি পাতলা সালা সেলাই কইরা কইরা গায়ে দিয়া দিয়া জংলাই জংলাই কেন হাঁটি, আমার মা কেমনে বলবে, আপনি আব্বা কেমনে বলবেন? যদি এটার বেদ জানতে চান, যদি এটার রহস্য জানতে চান, এটার হাকিকত জানতে চান, আমি সালা গায়ে দিয়া দিয়া জংলাই জংলাই কেন হাঁটি, এটা রহস্য জানতে হইলে আমার সঙ্গে আপনার জংলাই যাইতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু মহাব্বতে কোন আল্লাহু আকবার। কই যাওয়ান লাগবো? জোরে কোন, কই যাওয়ান লাগবো? জংলাই যাইতে হবে। ডাক দা কই, বাবারে, যদি জংলাই গিটার বেদ জানতে পারি, আমি বাদশাহী পড়ে করব। আমার সন্তান সালাগাই দিয়া দিয়া কেন জংলাই জংলাই হাঁটে, আমি জংলাই যাব, আমি জংলাই যাইতে ইচ্ছুক। আমার বাবারা ভাইয়ারা রে, সন্তানটা যখন বলছে, আব্বা জংলাই গেলে এটার বেদ বুঝতে পারবেন, না হলে আমি আপনাকে বেদ বুঝাইতে পারবো না, যদি যাইতে ইচ্ছুক হন তাহলে আমার সঙ্গে চলেন। সন্তান যখন বলছে এমনি ভাবে, আব্বা সন্তানের সঙ্গে সুন্দর কইরা হাঁটতে হাঁটতে জংলাই চলে গেছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। জংলাই যখন গেছে, আমি ধারাবাহিক কথা বলতেছি, আমি গজল গাইছি না, যা করবার শৈলী করে লেছি ইনশাআল্লাহ। আমি আবার ওয়াজের ফাহাদা, ওই যে গজল গাওয়ার ইত্যা আমি পারি না। কেরে গজল গায়ে সময় পাস হয়ে যায়, একটা মানুষ আলোচনা বুঝতে পারে না, ঠিক কিনা বলুন? আমার বাবারা ভাইয়েরা রে, গভীর মনোযোগ নিয়ে বসবেন।
কষ্ট হয়েছে আপনাদের? কষ্ট হয়েছে? আমার বাবারা ভাইয়ারা দাওয়াতি মেহমান চলে আসবে, যখন বলতেছে আব্বা এটার বেদ জানতে হইলে কই যাওয়ান লাগবো, জোরে কোনা কই যাওয়ান লাগবো, আরো জোরে কই যাওয়ান লাগবো, আব্বা এটার বেদ জানতে হইলে আমার সঙ্গে আপনার জংলায় যাইতে হবে। আব্বা জংলায় গেলে আমি এর বেদটা আপনারে বুঝাইতে পারবো। বলতেছে চলো আমি জংলায় যাব। আল্লাহু আকবার কোন, চলো আমি জংলায় যাব। যখন আব্বারে লইয়া সন্তান বাচ্চারে লইয়া যখন জংলার মধ্যে গেছে, কিতাব প্রমাণ করতেছে জংলার মাঝখানে গিয়া একটা গাছ, ওইটা গাছ, কয়টা গাছ হয়েছে জোরে কোন, কয়টা? দুইটা। কিতাবে লিখতেছে দুইটা বৃক্ষের মাঝখানে দাঁড়াইছে, ডান পাশে দাঁড়াইছে আব্বা, বাম পাশে দাঁড়াইছে সন্তান, সন্তানটা বাম পাশে দাঁড়াইছে, ডান পাশে আব্বা দাঁড় করাইছে। দাঁড় করাইয়া চক্ষুটা বন্ধ করছে। আল্লাহু আকবার কোন, চক্ষুটা বন্ধ করছে। আমার বাবারা ভাইয়েরা গো, আল্লাহর ওলিদের কাছে গেলে কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। মসজিদে গিয়া সব কিছু পাইবেন না। কিছু কিছু জিনিস আল্লাহ ওলিদের কাছে জানতে হয়, কিছু কিছু জিনিস আল্লাহ ওলিদের কাছে বুঝতে হয়। সন্তানটা ডান পাশে দাঁড় করাইছে কারে? আরো জোরে কোন, কারে? আব্বারে ডান পাশে দাঁড় করাইছে, বাম পাশে সন্তানটা দাঁড়াইছে। সন্তানটা বাম পাশে দাঁড়াইয়া চক্ষুটা বন্ধ কইরা আমার নবীর মোহাব্বত লইয়া দুরূদ পড়তেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, জয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। জবান খুলে কোন আল্লাহু আকবার। সংক্ষিপ্ত করে দিলাম, সংক্ষিপ্ত করে দিলাম। যখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ কইতে কইতে আমার নবীর দরুদ শরীফ পাঠ কইরা আমার বাবারা ভাইয়ারা রে, ও আব্দুল্লাহপুরের নবীর পাগলেরা, দরুদ শরীফ পড়া চক্ষুটা যখন বন্ধ করছে, একটু দোয়া করছে, যখন আমিন বলছে, আমিন বইরা যখন চক্ষুটা খুলছে, খুলে দেখতেছে গাছের মধ্যে সামনে একটা বৃক্ষের মধ্যে, সামনে একটা বৃক্ষের মধ্যে ডালার মধ্যে একটা পাখি দেখা যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা আওয়াজ তো দূর থেকে, আওয়াজ তো দূর থেকে তো নেই, আওয়াজ বাইকের আওয়াজ দূর থেকে নেই। জবান খুলে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এই তো মাশাআল্লাহ ফেন্ডার বেড়ে গেছে। আল্লাহু আকবার কোন, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা ভাই কষ্ট হয়েছে আপনাদের? আমার বাবারা ভাইয়ারা চক্ষুটা বন্ধ কইরা ইব্রাহিম ভাই চক্ষুটা বন্ধ করে যখন আমিন বলছে, আমিন বলার সঙ্গে সঙ্গে দেখতেছে সামনে একটা বৃক্ষের মাঝে, মনোযোগ, সামনে একটা বৃক্ষের মাঝে একটা ডালার মধ্যে একটা পাখি দেখা যায়। আমরা সবাই মিল্লা যদি পাখির ডাক দে, পাখি তুমি এদিকে আসো, আইব, জোরে কোন আইব, কেরে আইতো না? আমরা পিতে ফেম নাই, কিতা নাই, ফেম নাই, ফেম ছাড়া চলতো না গাড়ি, ফেম লাগবো। আল্লাহু আকবার কোন। এটা আবার হি ফেম না, এটা কার ফেম? নবীর ফেম। কার ফেম? নবীর ফেম। তা এটা হি ফেম না, আবার ওই ফুরাফুরি ছাড়া বসে না, এটা হি ফেম না বাবা, নবীর প্রেম। কার প্রেম? নবীর প্রেম। যখন আমিন বইলা আমরা সবাই মিল্লা যদি পাখিরে কই, পাখি তুমি আমাদের কাছে আসো, আসবো নি? জোরে কোন আইবো নি? আইতো না, আইতো না। চক্ষুটা বন্ধ করছে, দুরূদ শরীফ পড়ছে কার? নবীজির। কার? আরো জোরে কোন, কার? আমার নবীজির দুরূদ শরীফ পড়া আমিন বলছে, দেখতেছে সামনে একটা বৃক্ষের মাঝে একটা পাখি দেখা যায়। এবার সন্তানটা দেখেন কত সুন্দর করে বলতেছে, এবার সন্তানটা ডাক ডাক কয়, পাখি পাখি রে, ও পাখি, পাখি রে, ও পাখি, আমি আল্লাহর বান্দা, আমার যে আল্লাহ সৃষ্টি করেছে, তোরেও আল্লাহ সৃষ্টি করেছে। পাখি রে, তোরে যে আল্লাহ ঘুম পাড়ায়, আমারও সে আল্লাহ ঘুম পাড়ায়। পাখি রে,
হাতটা বাড়ায় দিলাম, পাখিরে ডান হাতটা বাড়ায় দিলাম, ডালাটা চাইরা আমার হাতের তালুর মধ্যে এসে একটু বসো, জোরে জোরে কোন আল্লাহু আকবার। যখন এমনি ভাবে বলছে, পাখি ডালা চাইরা দিয়া পাগলার হাতের মধ্যে আইসা বসছে, আল্লাহু আকবার কোন, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। পাখিটা হাতের মধ্যে আইসা বসছে, আব্বা দাঁড়ায় দাঁড়ায় দেখতাছেনি, আব্বা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, হায় রে আমার ফুতের কথা জংলার পাখি শুনে, আমার ফুত কোনো সাধারণ কোনো ছেলে না, আমার ফুতে আমার আল্লাহকে রাজি কইরা ফেলাইছে, জোরে জোরে কোন আল্লাহু আকবার, আরেকটু জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহকে রাজি করলে সব সম্ভব, ঠিক কিনা বলুন। এবার পাখিরে বলতেছে, পাখি ডান হাতে বসছো, পাখি যে মালিকের দোহাই দিলাম হাতের মধ্যে আসছো, ওই মালিকের দোহাই দিলাম পাখিরে, যেখান থেকে আইসো আবার ওই জায়গার মধ্যে চলে যাও। পাখিটা সুন্দর করে চলে গেল, সংক্ষিপ্ত করে দিলাম আমার বাবারা ভাইয়ারা রে। পাখিটা যখন চলে গেল, আব্বারে লইয়া বাড়ির মধ্যে গেছে, বাড়ির মধ্যে যাইয়া আব্বা কোনো কিছু কথা কয় না, আব্বা সুন্দর করে ঘরের ভিতরে চলে গেছে, সন্তানটা আর ঘরের ভিতরে যায় না, আল্লাহু আকবার কোন, সন্তানটা আর ঘরের ভিতরে যায় না, বাইরে দাঁড়ায় রইছে, বাইরে দাঁড়াইয়া একটা ডাক দিছে, মা ও আমার আম্মা, আপনার সঙ্গে আমার কথা আছে। সুবহানাল্লাহ দিন না, আর জোরে করে সুবহানাল্লাহ। এতগুলো মানুষ আওয়াজ নাই, আল্লাহু আকবার কর না। মা আপনার সঙ্গে আমার কথা আছে। মা দৌড়াই আসছে, আল্লাহু আকবার কোন, মা দৌড়াই আসছে, একটা মাত্র সন্তান, টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, বাচ্চার ছেলে, কোনো কিছুর অভাব নাই। এবার সন্তানটা বলতেছে, মা ও মা গো, আপনার সঙ্গে আমার কথা আছে। মারি আমি আর ঘরের ভিতরে যাইতে পারবো না, আমি আর এই ঘরে যাব না রে মা। মা আমি কয়েকদিনের জন্য আল্লাহ রাস্তায় সফরে বের হয়ে যাব, ও মা আপনি আমাকে বিদায় দিয়ে দেন, জোরে জোরে কোন আল্লাহু আকবার। মা আমি এখন কই যাব? আল্লাহ রাস্তায় সফরে যাব। কই যাব? আল্লাহ রাস্তায় সফরে বের হয়ে যাব। মা আমি ঘরের ভিতরে যাইতে পারবো না, আল্লাহকে রাজি করতে হবে। আল্লাহু আকবার কর। কষ্ট হয়েছে আপনাদের? এবার ডাক ডাক, মা গো আমি আল্লাহ রাস্তায় সফরে বের হয়ে যাব, আমি আপনার সঙ্গে দুইটা কথা বলবো। কয়টা? জোরে কোন, কয়টা? মা আমি আপনার সঙ্গে দুইটা কথা বলবো। মা গো আমি আল্লাহ রাস্তায় বের হয়ে যাব, আমি আর এই বাড়িতে আসতে পারবো না, আপনি আম্মাকে আমি আর দেখতে পারবো না, আপনি আব্বাকে আমি আর দেখতে পারবো না। মা আমি আল্লাহ রাস্তায় সফরে বের হয়ে যাব। মা আমি সফরে বের হওয়ার আগে আমার দুইটা জিনিস লাগবো, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি লাগবো? দুইটা জিনিস। কইতাম নি, কইতাম নি, কষ্ট হয়েছে আপনাদের? বক্তাইতেছে আমার বাবারা ভাইয়ারা রে, দুইটা জিনিস লাগবো। কয়টা? জোরে কোনটা? কয়টা? দুইটা জিনিস লাগবো। মা দুইটা জিনিস আমাকে দিলে আমি আল্লাহ রাস্তায় বের হয়ে যাব, আমি আল্লাহ রাস্তায় সফরে চলে যাব। মা আমাকে দুইটা জিনিস দিয়ে দেন। মা পাগল হয়ে গেছে। বাবা তোমার কি লাগবো? টাকা লাগবো কয় না, পয়সা লাগবো কই না, গাড়ি দেবো কয় না, কি লাগবো আমারে খুই লাগো। আমি মা তুমি সন্তানে দেওয়ার জন্য আমার মনটা বেকুল হয়ে আছে। বাবারে কি লাগবো আমার একটু খুই লাগো। ডাক ডাক মা গো ও আমার আম্মা, আমার প্রথম জিনিসটা হইল আল্লাহু আকবার কর। মা
আমার প্রথম জিনিসটা হইল আমার আব্বা বাদশাহ খলিফা হারুন রশিদের হাতের মধ্যে অনেকগুলি আংটি আছে। মা, আমার আব্বার হাতের থেকে আমার একটা আংটি লাগবো। আল্লাহু আকবার কোন, জোরে কোন আল্লাহু আকবার। মা, আমার আব্বার হাতের থেকে আমার একটা আংটি লাগবো। আমার আব্বার হাতের একটা আংটি আমাকে দিলে আমি আল্লাহ রাস্তায় বের হয়ে যাব। সন্তান যখন বললেন মার কাছে, মা বলতেছে ঠিক আছে, তোমার আব্বার হাতের আংটি আমি আইনা দেব, আর কি লাগবো? এবার সন্তানটা ডাক কয় আম্মা, ও আমার আম্মা গো। 2 নম্বর জিনিসটা হইল আমার আব্বা বাদশা দেখলাম সকালবেলা ওইটা ফজরের নামাজ পড়া আল্লাহর কোরআন শরীফ পাঠ করে মারে আমার আব্বার কোরআন শরীফটা আমার হাদিয়া দিয়া দেন। আমার আব্বার কোরআন শরীফটা আমার দিলে আমি আল্লাহ রাস্তায় জবরে বের হয়ে যাব। মা গো, আমার আব্বা কোরআন শরীফটা আমার হাদিয়া দিয়ে দেন। বাবা, ফজরের নামাজ পড়া একটু কোরআন তেলাওয়াত কইরেন। কোরআনের মধ্যে অনেক রহমত বরকত রয়েছে, কোরআনের মধ্যে অনেক স্বাদ রয়েছে। তারা নামাজ পড়েন না, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। নামাজ পড়া, ফজরের নামাজ পড়া একটু কোরআন তেলাওয়াত করবেন। কেন জানেননি? রিজিকের মালিক হইল, আরো জোরে কোন, রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ, ধন সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আমার আব্বারা রে, ও যুবক ভাইরা, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আমার আল্লাহ। এই জন্য ফজরের নামাজ পড়া একটু কোরআন তেলাওয়াত কইরেন। অনেকে বলতে পারেন হুজুর আমি তো কোরআন তেলাওয়াত পারি না, হুজুর আমি কোরআন তেলাওয়াত করতে পারি না। সূরা ফাতিহা তো পারেন, সূরা ফাতিহাটা প্রত্যেকদিন সকালবেলা ফজরের নামাজ পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমার আল্লাহ খুশি হইয়া আপনার রিজিকের মধ্যে বরকত দান করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমল করবেন, কেন? মরে গেলে আমল লাগবো, ঠিক কিনা বলুন? মরে গেলে সুদের ঠেলা লাগতো না, লাগবো? হ্যাঁ, সুদের ঠেলা লাগতো না, লাগবো কিতা? আমল। টিয়া থাকলে বাদশা না, নবীর ফ্রেম তখন লাগবো। কার ফ্রেম? জোরে কোন না, কার ফ্রেম? নবীর ফ্রেম তখন লাগবো। ফ্রেম থাকলে সম্ভব, ফ্রেম আছে সম্ভব, ফ্রেম নাই সম্ভব না। কেন? প্রেম নিয়ে ডাকলে আল্লাহ খুশি, নবী খুশি। জোরে কোন সুবহানাল্লাহ, ঠিক কিনা বলুন? প্রেম থাকতে হবে। যখন ফজর নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করবেন তখন দেখবে আপনার কাছে শান্তি লাগবে, ভালো লাগবে, দেহের মধ্যে রোগ আসবে না, দেহটা মজবুত থাকবে। মরে গেলেও এই আমলের ওসিলা, কোরআনের ওসিলা আল্লাহ মাফ করতে পারে কি পারে না? যখন পারে কি পারে না? মাফ করার মালিক কে? না, যখন মাফ করার মালিক কে? আল্লাহ। আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে বই করেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে বই করেন, নবীর প্রেম অন্তর লালন করবেন। মনোযোগ, আমি জানা যাচ্ছি না, বামে যাচ্ছে না, আলোচনা শেষ করে দিই, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবো। আল্লাহু আকবার কোন। আমার বাবারা ভাইয়ারা, কষ্ট হয়েছে আপনাদের? এবার সন্তানটা ডাক দিয়া কয় মা, ও আমার আম্মা। আমার আব্বা বাদশা সকালবেলা দেখলাম কোরআন তেলাওয়াত করে, আমার আব্বা কোরআন শরীফটা আমাকে হাদিয়া দিয়া দিলে আমি আল্লাহর রাস্তায় সফরে বের হয়ে যাব। মাগো মায়া, এই 2টা জিনিস পাইলে আমি আল্লাহর রাস্তায় সফরে বের হয়ে যাব, আমার আর কোনো কিছু লাগবে না। মা দৌড়াইয়া ঘরের ভিতরে গেছে, ঘরের ভিতরে যাইয়া আব্বার হাত থেকে একটা আংটি লইছে, আব্বার হাতের একটা আংটি লইয়া কোরআন শরীফটা লইছে, লইয়া সন্তানের হাতের মধ্যে দিয়া দিছে। আংটিটা লইয়া কোরআন শরীফটা লইয়া যখন কোরআন শরীফটা বগলের ব্যাগের মধ্যে লইছে, আংটিটা ব্যাগের মধ্যে লইছে, মার কদমে সালাম করছে। আল্লাহু আকবার কর। মার কদমে সালাম কইরা আল্লাহ রাস্তায় যাইতেছে। মা বলতেছে বাবা তুমি কই যাইবা? মা আমি কোথায় যাব, কোন জায়গায় যাইব, কি খাইব, কোথায় ঘুমাইব আমি বলতে পারবো না। মালিক ইয়াউমিদ্দিন, ওই মালিকের গোলামি করলে, ওই মালিকের পাগল হইলে আল্লাহর দুনিয়ার মধ্যে খাবারের অভাব হইব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহর গোলামি করলে খাবার অভাব হবে না। আল্লাহর গোলামি করলে ঘুমাইবার জায়গার অভাব হবে না। মা আমি কোথায় থাকবো, কোন জায়গায় যাব আমি বলতে পারবো না, তবে আমি আল্লাহর রাস্তা সফরে বের হয়ে যাইতেছি। মারে আপনি আমার জন্য দোয়া করেন। এবার সন্তানটা যখন বিদায় হইতেছে, মা বিনাইয়া বিনাইয়া কান্দে আর কয়, আল্লাহ ও আমার আল্লাহ, আমার সন্তানটা কোথায় যাইব, আমার সন্তানটা কোন জায়গায় যাইব, আমার সন্তানটা কি খাইব, আমি মা বলতে পারবো না, আমি মা জানতে পারবো না। আল্লাহ আমার সন্তানটা যেখানে যাক না কেন, যেই জায়গার মধ্যে অবস্থান করুক না কেন, আমার সন্তানটা যেখানেই থাকবে না কেন, আমি মা দোয়া করি, আল্লাহ আমার সন্তানটারে তুমি বালা রাখো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মা দোয়া করতেছে আল্লাহর কাছে। দোয়া করে কি করে না? মা পাগল হোক, ছাগল হোক, মা যা কিছু হোক, মা বেশ্যা হোক, কিন্তু সন্তানের জন্য দোয়া করে। এই দোয়াটা বন্দুকের গুলি মিস হইব, কিন্তু মার দোয়া মিস হবে না। এটা মার দোয়া। কার দোয়া? কার দোয়া? জোরে কয় না, কার দোয়া? মার দোয়া। যে মার দোয়ায় আল্লাহর ওলি হয়েছে কেনা ভাই জিদ, আল্লাহু আকবার কোন। মা দোয়া করছে, আল্লাহর ওলি হয়ে গেছে। দফতরে নাম বসাবার জায়গা নাই, এরপরে কইছে যদি না বসাও আমি মা তোমার কাছ থেকে হাত নামাইতাম না। যতক্ষণ ফেরত আমার ফুতের নাম না বয়াইবা অতক্ষণ পর্যন্ত আমি মা হাত ছাড়বো না। কেন? এমন খেদমত করছে আমি মার, যে খেদমতে আমি মা খুশি হয়ে তুমি আল্লাহর কাছে চাইছি আমার ফুত বাইজিদ অলি বানায় দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর অলি বানিয়ে দিয়েছে মার দোয়া। কার দোয়া? জোরে কোন কার দোয়া? এই মারে আমরা অনেকে আছে গালি দেই, আছে না? আপনার মধ্যে কোনো কমই আছে, আমরা মধ্যে আছে মারে গালি মারে। মা এর মা যেই মার পায়ের